নমস্কার, আমি সৌভিক। আজকে বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে বৃহস্পতি এতদিন আপনার মিথুন রাশিতে অবস্থান করছিল। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবকে অ্যাক্টিভ করছিল। সেই বৃহস্পতি 18ই অক্টোবর কর্কট রাশিতে গোচর করবে, মানে আপনার রাশির তৃতীয় গোচর করবে। সেই অনুযায়ী কিন্তু এইবারের রাশিফল 18ই অক্টোবরের পর কিন্তু চেঞ্জ হতে চলছে, মানে আপনাদের জীবন যেইভাবে চলছিল তার কিন্তু পটভূমিকা কিন্তু পরিবর্তন হতে চলছে। বাকি তো 8টা গ্রহের ভূমিকা আছে। আসুন তাহলে ডিটেলস একেবারে আলোচনা। ক্লিয়ার? আজকে আর হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে করব না। অনেকে বলেছেন দাদা হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে ঠিক মতো আমরা তো অত বুঝতে পারি না, আপনি মুখ দিয়ে সামনে বলুন, তাতেই আমরা স্যাটিসফাই। আমি সেজন্য হোয়াইট বোর্ড শেয়ারিংটা অফ করে দিয়েছি। দেখুন, এই রাশিফলটা কাদের জন্য? প্রথমত এই রাশিফলটা হচ্ছে যাদের বৃষ রাশি তাদের জন্য, আর যাদের বৃষ লগ্ন তাদের জন্য। ক্লিয়ার? আপনার যদি বৃষ রাশি হয় আর যদি লগ্ন যদি আলাদা হয় তাহলে কিন্তু ওই লগ্নের ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু দেখতে হবে। ক্লিয়ার হয়েছে? আর আমার এই রাশিফল 40% মিলতে পারে। 40% কেন বলছি? আপনার আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান, ঠিক আছে, তার উপর নির্ভর করবে, এবং যে দশা এবং অন্তর্দশা চলছে তার উপর নির্ভর করবে, এবং আপনার পরিপ্রেক্ষিতে স্যাটার্ন বর্তমানে রেট্রো রয়েছে, সেই রেট্রোর পরিপ্রেক্ষিতে আগের জন্মে যে কর্মফল বাকি রয়েছে, বা 29শে মার্চ 2025-এর আগে যে ফলাফলটা স্যাটার্ন দেয়নি, সেই ফলাফলটা কিন্তু স্যাটার্ন অবশ্যই দেবে। সুতরাং এই রাশিফলের কিন্তু একটা তারতম্য ঘটবেই। দেখুন, বৃষ রাশির ওই মানুষরা না স্বাভাবিক, তারা একটু ব্রড মাইন্ডেড হয়। এবং বৃষ রাশির যে যে সমস্ত জাতক জাতিকারা আছে তাদের তাদের যে মা, হ্যাঁ, মায়েরাও খুব ভালো হয়। এবং বৃষ রাশির জাতক জাতিকে এবং তাদের মা একটু মানি মাইন্ডেড হয়। দেখুন, চন্দ্র না শুক্রের ঘরে উচ্চস্থ, ঠিক আছে, শুক্র হচ্ছে অর্থের কারক। সবসময় মনের মধ্যে একটা অর্থনৈতিক একটা চিন্তা কিন্তু তাদের মধ্যে থাকে, কিংবা সবসময় মানি রিলেটেড কোনো কিছু ভাবনা থাকে। আবার চন্দ্র মানে মন, চন্দ্র উচ্চস্থ তার মানে একটু ব্রড মাইন্ডেড হয়। ক্লিয়ার? চন্দ্র তো মনের কারক। দেখুন, এইটা আমি আজকে রাশি বলে সব বিষয়ে আলোচনা করব, সব সব অর্থনৈতিক জীবন, কর্মজীবন, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, শিক্ষা, সন্তান, সব বিষয়ে আলোচনা করব। প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি। দেখুন, স্বাস্থ্যের বিষয় দেখতে গেলে প্রথমে আমাকে কি দেখতে হবে? রাশিকে দেখতে হবে, চন্দ্রকে দেখতে হবে। চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতার কারক, তাই না? সবার আগে কোনো কাজ করার আগে মনের মধ্যে তো ফিলিংস আসবে, তারপরে তো আমরা সেই কাজটা করি। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে আমাকে কি দেখতে হবে? ফোর্থ হাউস দেখতে হবে। ফোর্থ হাউস কি? ফোর্থ হাউস কেন দেখতে হবে? ফোর্থ হাউসও কিন্তু মন এবং মানসিকতা নির্দেশ করে। তারপরে আমাকে লগ্নকে প্রায়োরিটি দিতে হবে। লগ্ন হচ্ছে শরীর বা দেহ। তারপরে সিক্স হাউস মানে তুলা রাশিকে প্রায়োরিটি দিতে হবে, এই মাসে আপনার কোনো ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। তারপরে এইট হাউস ধনু রাশিকে আমাকে প্রায়োরিটি দিতে হবে, যাতে মানে কোনো কি মানে ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, দেখে নিই প্রথমে বৃষ রাশিতে কোনো গ্রহের অবস্থান আছে কিনা এই মাসে। না, বৃষ রাশিতে এই মাসে কোনো গ্রহের কিন্তু অবস্থান নেই। এটা একটা দিক চলে গেল, মানে আপনার জন্মগত চন্দ্রের উপর কোনো গ্রহের সরাসরি ইম্প্যাক্ট নেই। ওকে, হ্যাঁ। কিন্তু স্যাটার্ন মীন রাশিতে বসে রয়েছে, শনি মীন রাশিতে বসে তৃতীয় দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর দিচ্ছে। তবুও স্যাটার্ন রেট্রো হয়েছে, রেট্রো হয়ে বৃশ্চিক রাশিকে অ্যাক্টিভ করেছে, কন্যা রাশিকে কন্যা রাশিতে আগেও অ্যাক্টিভ ছিল, এখন ডবল অ্যাক্টিভ হয়েছে। তারপরে মকর রাশির উপর একটা প্রভাব চলছে, স্যাটার্ন রেট্রোর এগুলো ভূমিকা। তবুও আমি স্যাটার্নের তৃতীয় অ্যাসপেক্ট কিন্তু আপনার রাশির উপর আমি ধরবো। তার মানে হচ্ছে চন্দ্রের ওপর স্যাটার্নের কিন্তু একটা থার্ড অ্যাসপেক্ট আছে। চন্দ্র কি? মন এবং মানসিকতা। স্যাটার্ন কোথাও না কোথাও মন মানসিকতাকে না একটু একটু মানে একটু ডিসব্যালেন্স করতে পারে, একটু আপ ডাউন করতে পারে। আবার স্যাটার্ন কি? স্যাটার্ন কোথায় আছে? স্যাটার্ন কিন্তু মীন রাশিতে, জলীয় রাশিতে আছে। হ্যাঁ, ঠিক আছে। আবার বৃহস্পতি 18ই অক্টোবরের পর কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ হবে, বৃহস্পতি কিন্তু জলীয় রাশিতে থাকবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে জলীয় রাশি হচ্ছে আমাদের আবেগকে নির্দেশ করে। কেমন? আমাদের কিন্তু আবেগের মধ্যে কিন্তু আপ ডাউন একটা আসবে। সুতরাং যে কোনো কাজের ক্ষেত্রে নিজের আবেগকে কিন্তু কন্ট্রোলে রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে চন্দ্রের ওপর কোনো ডাইরেক্ট ইয়ে নেই। আর শনি তৃতীয় দৃষ্টির ফলে একটু মানসিক ভাবে আপ ডাউন হবে, মানসিকতা একটু আপ ডাউন হবে। আবার চন্দ্র মানে ট্রাভেল, এই সময় আপনি কোথাও ট্রাভেল করতে যেতে পারেন। ঠিক আছে, ছোটখাটো ভ্রমণও হতে পারে। ওকে। এবার চলে যাই হচ্ছে ফোর্থ হাউসের দিকে। আমি আরো আসবো, হ্যাঁ, এত সহজে চন্দ্রকে ছাড়বো না আমি। হ্যাঁ। এবার ফোর্থ হাউস, ফোর্থ হাউসে
কে বসে রয়েছে? ফোর্থ হাউসে কেতু বসে রয়েছে। কেতু কিন্তু ফোর্থ হাউসে বসে রয়েছে। ফোর্থ হাউস কিন্তু মন এবং মানসিকতা নির্দেশ করে। তার মানে কেতুর মতো একটা স্লো প্ল্যানেট অনেকদিন ধরে বসে থাকবে ফোর্থ হাউসে, তার মানে কি দেখাচ্ছে এখানে? তার মানে কি দেখাচ্ছে? আপনার মনের ভেতরে কোথাও না কোথাও একটু ডিপ্রেশন আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার মায়ের মধ্যেও কিন্তু একটা মানসিক ভাবে ডিপ্রেশন আসতে পারে। আর চন্দ্রের উপর থার্ড অ্যাসপেক্ট আপনার রাশিতে পড়ছে মানে হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমি কেতুকে ধরে, কেতু ফোর্থ হাউসে, তাহলে মন মানসিকতা একটু আপ ডাউন হতে পারে কোথাও না। আবার দেখুন, চতুর্থ ঘর শুধু মন না, চতুর্থ ঘর আমাদের সুখ। কোথাও না সুখের একটা অভাব ফিল করবো, সবকিছুই আছে কিন্তু মনটা কিরকম মানে একটু আনমনা লাগছে। আবার কেতু কি নির্দেশ করে জানেন তো? কেতু যখনই চলে আসে না, কি হয় মানসিক দিক থেকে না আপনাকে ব্লকেজ করে দেয়, আপনার চিন্তা ভাবনা গুলোকে না একটু ব্লকেজ করে দেবে। মানে আপনি চিন্তা ভাবনা গুলো একটা বাউন্ডারি ওয়ালে গিয়ে ধাক্কা মারবে। ঠিক আছে, ওপারে আর যাবে না। এর ফলে কি, এই এই যখনই এই ক্রিয়াটা হয় তখনই চিন্তাগুলো যখন মানে উম, দেওয়ালের ওপারে যখন না যেতে পারে, আপনার দিকে এই দেওয়ালে ধাক্কা খেয়ে যখন রিটার্ন হয়, তখনই কিন্তু একটা ডিপ্রেশন ভাব আসে। ক্লিয়ার? হ্যাঁ, এটা একটা বিষয় গেল। তারপরে দেখুন, আরেকটা বিষয় হচ্ছে মঙ্গল। হ্যাঁ, আমি মঙ্গলকে ধরি। ঠিক আছে, মঙ্গল ছাড়াও বৃহস্পতি, শুক্রও আছে, শুক্রর ভূমিকা ধরবো। দেখুন, মঙ্গল 13ই 9, হ্যাঁ 13ই সেপ্টেম্বর থেকে কিন্তু তুলা রাশিতে কিন্তু অবস্থান করবে। প্রায় অবস্থান করছে অলরেডি। প্রায় ধরুন 27-10 পর্যন্ত, মানে এই মাসটা পুরোই, অক্টোবর মাসটা পুরোই কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করবে তুলা রাশিতে। এবার মঙ্গলের কিন্তু একটা অষ্টম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপর পড়ছে। ক্লিয়ার? হ্যাঁ, তুলা রাশি থেকে অষ্টম দৃষ্টি কিন্তু বৃষ রাশির উপর পড়ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি, দেখুন মঙ্গলের অষ্টম দৃষ্টি, মঙ্গল না একটা সেনাপতি গ্রহ, প্রোটেক্ট করে, সবকিছুই প্রোটেক্ট করে। কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি চন্দ্রের উপর পড়ায়, মঙ্গল মানে কি? চঞ্চলতা, মঙ্গল মানে অ্যাংরি ভাব, মঙ্গল মানে হেস্টিনেস, মঙ্গল মানে রেস্টলেস ফিল হওয়া, মঙ্গল মানে হঠকারী কোনো সিদ্ধান্ত, মঙ্গল মানে চোট আঘাত লাগা। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার রাশির সাপেক্ষে কিন্তু হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার কিন্তু বিবেচনা করে নেবেন। ওকে, ঠিক আছে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন আরেকটা জিনিস হচ্ছে শুক্র। শুক্র কিন্তু আপনার রাশিতে, শুক্র কিন্তু আপনার চতুর্থ ঘরে প্রায় 9-10, মানে 9 অক্টোবর পর্যন্ত শুক্র কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবে। এবার শুক্র যখন সিংহ রাশিতে অবস্থান করে চতুর্থ ঘরে, শুক্র কিন্তু মানে কি বলুন তো, মনটা না ভালো করে দেয়। শুক্র অর্থের কারক তো, আর শুক্র লাক্সারি কারক। এবার দেখুন, কেতু কিন্তু চতুর্থ ঘরে বসে রয়েছে। চতুর্থ ঘরে কেতু আপনাকে কোথাও না কোথাও একটু ব্লকেজ দিচ্ছে, মানসিক দিক দিয়ে সুখের অভাব দিচ্ছে। আবার শুক্র কিন্তু আহ শুক্র কিন্তু আবার আপনার চিন্তা ভাবনা গুলোকে কিন্তু মানে আহ, একটু সুখের দিকে নিয়ে যাচ্ছে। আপনি লাক্সারি কিভাবে আপনার জীবনযাপন লাক্সারি ভাবে নেবেন, কিভাবে আপনার অর্থনৈতিক দিকে ঠিক হবে, কিভাবে আপনার কর্মজীবনে সাফল্য পাবে, কিভাবে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন সামাজিক ক্ষেত্রে, সেই চিন্তা ভাবনা গুলোও কিন্তু শুক্র কিন্তু কনভার্ট করছে। ঠিক আছে, শুক্র আহ 9 তারিখে, 9 অক্টোবর পর্যন্ত সিংহ রাশিতে থাকবে, তারপরে শুক্র কিন্তু সরাসরি কিন্তু কন্যা রাশিতে চলে যাবে। ঠিক আছে, এবার কন্যা রাশিতে যখনই শুক্র চলে যাবে 9 তারিখের পর, শুক্রের সঙ্গে কিন্তু আপনার জন্মগত চন্দ্রের একটা পঞ্চম নবম কিন্তু সম্পর্ক হবে। দেখুন, শুক্র মানে কি অর্থ, চন্দ্র মানে কি জল, হ্যাঁ মানে জলের মতো অর্থ করছে। ঠিক আছে, আচ্ছা, আবার আবার কি শুক্র মানে কি ওয়াইফ, চন্দ্র মানে কি হচ্ছে শাশুড়ি মা। মানে যে সমস্ত বৃষরাশির জাতিকারা রয়েছেন, তারা তারা তাদের কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে একটু মনোমালিন্য হতে পারে, বা ঘরে মহিলা সদস্যদের মধ্যে কিন্তু একটু মনোমালিন্য ভাব সৃষ্টি হতে পারে। ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ, আশা করি আমি বোঝাতে পারছি। আবার দেখুন, রবি, হ্যাঁ রবি কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 17 তারিখ, 17-10 পর্যন্ত কিন্তু কন্যা রাশিতে বসে থাকবে। আবার রবি কন্যা রাশিতে বসে থাকার দরুন কি হচ্ছে, চন্দ্রের সঙ্গে রবির কিন্তু একটা পঞ্চম নবম সম্পর্ক তৈরি হচ্ছে। এবার কি রবি মানে কি? রবি মানে হচ্ছে রিকগনিশন, রবি মানে মান সম্মান। ক্লিয়ার না? তো আপনার মনের ভেতরে এরকম চিন্তা ভাবনা আসবে যে আপনি সামাজিক ক্ষেত্রে কি করে মান সম্মান বৃদ্ধি পাবেন, কিংবা কার্মিক জীবনে কর্মক্ষেত্রে কিভাবে মান সম্মান বৃদ্ধি পাবেন, বা কিভাবে রিকগনিশন আপনি পাবেন, সেই দিকে কিন্তু আপনার মন চলে যাবে। হ্যাঁ, মানে আমি এই কাজটা করলে আমার মান সম্মান বৃদ্ধি পাবে, এই কাজটা করলে সোসাইটিতে আমি একটা দাগ কাটতে পারবো। ঠিক আছে, এই ভাবনাও কিন্তু আসবে।
ক্লিয়ার? ওকে। হ্যাঁ, আবার আবার রবি মানে হচ্ছে ফাদার, চন্দ্র মানে হচ্ছে ট্রাভেল, আপনার বাবা এই সময় কোনো ট্রাভেল করতে পারে। আবার চন্দ্র মানে হচ্ছে মিথ্যা বদনাম, রবি হচ্ছে আপনার ফাদার, আপনার বাবারও কোন ক্ষেত্রে কিন্তু মিথ্যা বদনাম হতে পারে। যাই হোক, রবি কিন্তু 17 তারিখে আবার পঞ্চমে চলে যাবে, তখন মানে আপনার ষষ্ঠে চলে যাবে, এই এফেক্টটা 17 তারিখ পর্যন্ত রবি দেবে। ঠিক আছে। এবার দেখুন বুধ, এবার বুধের কথায় চলে আসি, বুধের পজিশনটা কি দাঁড়াচ্ছে। বুধ 3 তারিখের আগে মানে 3 অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে, তারপরে বুধ কিন্তু তুলা রাশিতে চলে যাবে। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। দেখুন, শুক্র কিন্তু 9 তারিখে, শুক্র কিন্তু 9 তারিখে আপনার কন্যা রাশিতে ঢুকছে, আবার বুধ কিন্তু 3 তারিখে তুলা রাশিতে ঢুকছে। ঠিক আছে। এবার তুলা রাশি কার ঘর? তুলা রাশি হচ্ছে শুক্রের ঘর, ঠিক না? তুলা রাশি। আবার শুক্র কোথায় বসে থাকবে 9 তারিখের পর? কন্যাতে বসে থাকবে। এর ফলে বুধ বুধ শুক্রের ঘরে, শুক্র বুধের ঘর, এবার দুটোর কিন্তু একটা মিউচুয়াল এক্সচেঞ্জ হয়ে গেল, তাই না? তাহলে বুধকে আমরা কন্যা রাশিতেও ধরতে পারি এবং শুক্রকে তুলা রাশিতেও ধরতে পারি। সুতরাং বুধের ফল কিন্তু আপনার জন্মগত চন্দ্রের উপর আসবে। বুধ মানে কি? বুধ এবং চন্দ্র যদি পঞ্চম নবম সম্পর্ক হয়, তখন আপনি ইমোশনাল ভাবে কোনো সিদ্ধান্ত নেবেন, বুদ্ধিটা পেছনে চলে যায়। আবার বুধ এবং চন্দ্রের কানেকশনে না মিথ্যা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভাবনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু দেখে শুনে রাখতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, দাদা চন্দ্রকে নিয়ে কতক্ষণ আর বলবেন? ঠিক আছে, হ্যাঁ, এবার অন্য টপিকে যান, এটা আপনার মনের মধ্যে আসতে পারে। না, সেটা নয়। ঠিক আছে। প্রথমে মন মানসিকতার মধ্যে কি এফেক্ট আসবে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মানে আপনার আগস্ট মানে অক্টোবর মাসে কি ইফেক্ট আসতে চলছে মন মানসিকতার মধ্যে, এর জন্য আমি এত ভালোভাবে বিশ্লেষণ করে বললাম, যাতে আপনি অক্টোবর মাসের সিদ্ধান্তগুলো সেইভাবে নিতে পারেন। ওকে, এবার মন মানসিকতা ছেড়ে দিচ্ছি। এবার সিক্স হাউসে চলে যাচ্ছি। সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা আপনার। দেখুন, সিক্স হাউসে প্রথম কথা হচ্ছে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল ষষ্ঠে থাকলে সেরকম রোগ বিসুখ দেয় না। ঠিক আছে। আবার আবার দেখুন, রোগ বিসুখ হলে মঙ্গল কিন্তু সারিয়ে তোলে, এটা মঙ্গলে কিন্তু একটা বিশাল গুণ আছে। আবার আবার দেখুন, সিক্স হাউসে মঙ্গল মানে কোথাও না কোথাও ভ্রমণ করতে গিয়ে চোট আঘাত লাগা, কিংবা রাস্তায় চলতে গিয়ে চোট আঘাত লাগা, এটাও কিন্তু হতে পারে। ওকে, হ্যাঁ। তারপরে আবার দেখুন, বুধ 3 তারিখে অবস্থান করবে, বুধ শুক্র দুইজনই মিউচুয়ালি ধরে নিন, হ্যাঁ, কারণ দুজনের ঘর কিন্তু এক্সচেঞ্জ করছে। এবার বুধ যখন আপনার রাশির ষষ্ঠে অবস্থান করবে, কোথাও না কোথাও স্কিনে প্রবলেম, কোথাও না কোথাও নার্ভ রিলেটেড প্রবলেম, কোথাও না কোথাও কানে প্রবলেম, এসব কিন্তু আসতে পারে। ওকে। আবার শুক্র যখন তুলা রাশিতে, আমাকে শুক্রকে ধরতে হচ্ছে, শুক্রকে ধরলে তুলা রাশিতে কি হচ্ছে, আপনার কোথাও না যারা ডায়াবেটিস রুগী আছে, ডায়াবেটিস পেশেন্ট আছে, তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা নিতে হবে। আর ইউটিআই, ঠিক আছে, ইউরিন বিষয়, ইউটিআই যাদের একটু প্রবলেম হয়, ইউটিআই ডিজিজে, তাদের কিন্তু একটু সাবধানতা নিতে হবে। আবার আরেকটা দেখা গেল যে রবিও কিন্তু 17ই আগস্টের পর কিন্তু যথারীতি তুলা রাশিতে প্রবেশ করছে, ঠিক না? 17ই অক্টোবরের পর আগস্ট বলে গেল, 17ই অক্টোবরের পর তুলা রাশিতে প্রবেশ করছে। রবি হচ্ছে ডান চোখের কারক। হ্যাঁ, আপনার না ডান চোখে একটু অসুবিধা হতে পারে, ডান চোখ রিলেটেড। আবার রবি মানে হচ্ছে বোন, আপনার হাড়ে কোথাও না কোথাও একটু চোট আঘাত লাগতে পারে, সেই বিষয়টা একটু দেখে নেবেন। আর রবি হচ্ছে হার্টের কারক। তো কত ভয় পাওয়ার কিছু নেই। তো ইনিশিয়ালি যদি কিরকম একটু অসুবিধা হলে ইনিশিয়াল অসুবিধা হবে, তাছাড়া কিন্তু আমি সেরকম ষষ্ঠ ঘর পরিপ্রেক্ষিতে সেরকম কিন্তু রোগ বিসুখ আমি দেখতে পাচ্ছি না। এগুলো সাবধানতা নিতে বললাম। এই গেল ষষ্ঠ ষষ্ঠ ঘর। এবার দেখুন, আপনার মনে আসতে পারে, আরে দাদা কি বলছেন, ষষ্ঠ লর্ড শুক্র তো বুধের সঙ্গে এক্সচেঞ্জ করছে, ঠিক না? তাহলে ষষ্ঠ লর্ড ষষ্ঠে, আমার তো রোগ বিসুখ হওয়ার কথা না। একদম ঠিক, আপনার রোগ বিসুখ হওয়ার কথা না। এগুলো আমি সাবধানতা বললাম। ওকে। এবার আমি 8 হাউসে চলে যাই। 8 হাউস কি? 8 হাউস কিন্তু স্যাটার্ন কিন্তু অ্যাক্টিভ করে রেখেছে। দাদা, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের, যারা শুনছেন ভিডিও। এবার 8 হাউস যখন স্যাটার্ন অ্যাক্টিভ করে রাখে, আপনি যদি এতদিন ধরে, দীর্ঘদিন ধরে যদি পুরোনো রোগ বিসুখগুলো অবহেলা করছিলেন, স্যাটার্ন কিন্তু সেগুলো বার করে নিয়ে আপনাকে ডাক্তারের কাছে পাঠাতে পারে, কিংবা হসপিটালে পাঠাতে পারে, উপযুক্ত ট্রিটমেন্ট দ্বারা, যাতে আপনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এই চান্সও কিন্তু রয়েছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আশা করি আমি বোঝাতে পারলাম। রোগ বিসুখ, আপনার মন এবং মানসিকতা কি যাবে না যাবে সেটা আমি বোঝাতে পারলাম। এই গেল স্বাস্থ্যের বিষয়। এবার চলে যায় ডাইরেক্ট, যেটা আপনি অপেক্ষা করে রয়েছেন, সেটা হচ্ছে কর্মের জীবনে। কর্মজীবন আপনার কেমন যেতে পারে। দেখুন, কর্মজীবন দেখতে গেলে আমাকে প্রথমে 10th হাউস দেখতে হবে, 10th হাউস দেখতে হবে, তারপরে গোচরে আমার শনির অবস্থানকে দেখতে হবে। শনি খুব ভাইটাল রোল প্লে করে। শনি গোচরে, শনি যে যে ভাবকে এবং যে যে প্ল্যানেটকে অ্যাক্টিভ করে, আপনি সেই অনুযায়ী ফল পান। তো আমাকে স্যাটার্নকে দেখতে হবে, তারপরে আমাকে কি দেখতে হবে, ইনিশিয়াল 6 হাউস দেখতে হবে যারা চাকরি করছে তাদের জন্য, আর 7th হাউস দেখতে হবে।
ক্লিয়ার হয়েছে? এবার আমি যদি দেখি, 10th হাউস দেখি, 10th হাউস হচ্ছে কাজের প্যাটার্ন। ঠিক আছে, 10th হাউসে রাহু অবস্থান করছে, রাহু তো দীর্ঘদিন ধরে অবস্থান করছে, কোনো ব্যাপার না। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে যদি কুম্ভ রাশিতে বৃহস্পতি বসে থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত সাবধানতা নিতে হবে। আমি ব্যক্তিগত জন্মছকের কথা বলছি। ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি কুম্ভ রাশিতে বসে থাকে, তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত স্বাস্থ্য সচেতন হতে হবেই হবে, ফ্যামিলি রিলেটেড সচেতন হতেই হবেই হবে। ক্লিয়ার? দেখুন, রাহু রাহু দশম ঘরে বসে থাকলে যে লোকটা কাজ পায়নি, সেই লোকটা কিন্তু কাজ পাবে। রাহু দেয়, রাহু স্যাটার্নের থেকেও বেশি ফল দেয়, আবার রাহু স্যাটার্নের থেকে বেশি ডাউনফল করে। সুতরাং 10th হাউস যদি দেখি, আমি 10th হাউস পরিপ্রেক্ষিতে রাহু বসে রয়েছে, দ্যাটস এ গুড। ঠিক আছে, অত চিন্তা করার কিছু নেই, আপনি আপনার কাজ চালিয়ে যান। শুধু কর্মক্ষেত্রে হিউমিলেট পজিশনে যাবেন না, মরীচিকার পেছনে দৌড়াবেন না, কিংবা যেখানে অর্থ ডবল হয় সেই ধান্দায় গিয়ে আপনি অর্থ লাগালেন, সেগুলো কিন্তু করবেন না। রাহু হয়তো প্রথম ক্ষেত্রে আপনাকে অর্থ দিলেও পরে কিন্তু একদম নিচে ঢুকিয়ে দেবে। আর রাহু ঢুকানো মানে হচ্ছে আপনি জীবনে উঠতে পারবেন না, উঠতে উঠতে অনেক সময় চলে যাবে। যাই হোক, যারা কর্মবিমুখ ছিলেন তারা কর্মমুখী হবেন, তাদের কর্মপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন কিন্তু 11th হাউসে কিন্তু বক্রী হয়ে অবস্থান করছে। স্যাটার্ন কিন্তু আপনার দশম ঘরেরও ফল দেবে। দশম ঘর মিন্স আপনার কুম্ভ রাশিতে 29শে মার্চ 2025-এর আগে স্যাটার্ন যে দশম ঘর রিলেটেড যে ফলটা, ভালো ফলটা আপনাকে দিতে পারেনি, সেই ফলটা কিন্তু দেওয়ার চান্স আছে। সুতরাং যে সমস্ত বৃষরাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে আহ, ঠিকমতো সুযোগ পাচ্ছিলেন না বা কর্মের সুযোগের অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু সেই প্রাপ্তিটা পেতে পারে। ক্লিয়ার হয়েছে? এ হচ্ছে 10th হাউস। এবার 10th লর্ড দেখে নি। 10th লর্ড হচ্ছে স্যাটার্ন, মীন রাশিতে অবস্থান করছে, আপনার একাদশ ঘরকে অবস্থান করছে, আপনার উপার্জনের ঘরকে অবস্থান করছে। কিন্তু স্যাটার্ন রেট্রো, রেট্রো স্যাটার্ন খুব সাংঘাতিক। আর যাদের ব্যক্তিগত জন্মছকে স্যাটার্ন রেট্রো রয়েছে, তারা তো আরো সাংঘাতিক। হ্যাঁ, যাদের ব্যক্তিগত জন্মছকে স্যাটার্ন রেট্রো হয়েছে, স্যাটার্ন যখন রেট্রো হয় তখন সেই ফলটা দেয়। আর স্যাটার্ন রেট্রো কিন্তু ভয়াবহ হয়। আপনারা হয়তো কিছু ক্ষেত্রে বুঝতে পারছেন, রাশি বলে ইলট পালট হয়ে যেতে পারে। সেটা আপনার আগের জন্মে কি কর্মফল করেছেন তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যাই হোক, স্যাটার্ন কিন্তু 10th হাউসে ফল দেবে। আপনার কর্মক্ষেত্রে কিন্তু স্যাটার্ন সাপোর্ট করবে। আর স্যাটার্ন 11th হাউসে রয়েছে, আপনার উপার্জন বাড়ানোর স্যাটার্ন কিন্তু চেষ্টা করবে। চলুন, 10th হাউস হয়ে গেল। তার মানে কর্মক্ষেত্র মোটামুটি ঠিক আছে, হিউমিলেট পজিশনে যাবেন না, কোনো ধোকাধারী পজিশনে যাবেন না। এবার ষষ্ঠ ঘর দেখি, যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কি হবে। এবার যারা চাকরি করছে, ষষ্ঠ ঘরে প্রথম কথা হচ্ছে মঙ্গল বসে রয়েছে, আপনার মনোবল বৃদ্ধি পাবে। ষষ্ঠ মঙ্গল মনোবল বৃদ্ধি পাবে, আপনি এনার্জেটিক ফিল করবেন। আপনি আপনাকে যদি আপনার অফিসের কর্মচারীরা এতদিন যদি খারাপ ব্যবহার করে থাকে, তাদের উত্তর মানে উত্তর দেওয়ার জন্য আপনি তৈরি হবেন, কিন্তু ঝগড়াঝাটি করবেন না। আপনার অতিরিক্ত মনোবল কিন্তু যেটা খারাপ হবে, তার কারণ হচ্ছে কি জানেন, মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু যথারীতি আপনার চন্দ্রের ওপর পড়ছে। এর ফলে কি আপনার মুখ দিয়ে না কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসতে পারে। তার কারণ হচ্ছে জুপিটার 18 তারিখের পর কিন্তু কর্কট রাশিতে চলে যাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তখন কিন্তু সেকেন্ড হাউসটা কিন্তু এফেক্ট হয়ে যাবে, রাহুর দ্বারা এফেক্ট হয়ে যাবে সেকেন্ড হাউস কিন্তু। ওর জন্য মুখে ফাউল টক হয়ে যেতে পারে, কোনো বদ কথাবার্তা বেরিয়ে যেতে পারে। সুতরাং অতিরিক্ত অ্যাগ্রেসিভ ভাব দরকার নেই। দরকার আছে কি? দরকার নেই। এবার ধরুন, এবার মঙ্গল যথারীতি ভালো ফল দিচ্ছে। এবার মঙ্গল আপনার কি লর্ড? 7th লর্ড। মানে 7 আমি ব্যবসার ক্ষেত্রে পরে আসি। মঙ্গল আপনার 12 লর্ড, মানে হচ্ছে বিদেশ নির্দেশ করে, হসপিটালিটি ম্যানেজমেন্ট নির্দেশ করে, ইনভেস্টমেন্ট সেক্টরে নির্দেশ করে। অর্থাৎ যারা বিদেশে রয়েছেন, বিদেশে চাকরি করছেন, তাদের জন্য পোয়া 12। ঠিক আছে, আর যারা হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, কিংবা স্টক এক্সচেঞ্জে কাজ করছেন, কিংবা ইনভেস্ট সেক্টরে কর্মরত, চাকরি করছেন ইনভেস্ট সেক্টরে, আমি কিন্তু বলছি না যে আপনি ব্যবসা করছেন ইনভেস্টমেন্ট সেক্টর, সেটা কিন্তু আমি বলছি না, চাকরি করছেন। হ্যাঁ, তাদের কিন্তু, কিংবা বিদেশে চাকরি করছেন, কিংবা হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে চাকরি করছেন, ওইসব কর্মে আপনি যুক্ত, তাদের কিন্তু মঙ্গল কিন্তু যথেষ্ট সাহায্য করবে। আর শুক্র কিন্তু 9 অক্টোবর শুক্র কন্যা রাশিতে চলে আসবে। কন্যা রাশিতে শুক্র ডেবিলিটেড হবে না, নিচস্থ হবে না। তার কারণ হচ্ছে বুধের সঙ্গে নিচভঙ্গ রাজ্য তৈরি করছে শুক্র। ঠিক আছে, সুতরাং আমি শুক্রকে কিন্তু নিচস্থ বলবো না। সুতরাং ষষ্ঠ লর্ড ষষ্ঠে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো উপায় দেখছে। আবার রবিও কিন্তু 17ই অক্টোবরের পর রবিও কিন্তু তুলা রাশিতে প্রবেশ করে। আপনারা বলতে পারেন যে দাদা, রবিও কিন্তু তুলা রাশিতে নিচস্থ, তাহলে কি হবে যারা সরকারি কাজ করছে? না, রবি তুলা রাশিতে এইবার নিচস্থ হবে না। তার কারণ হচ্ছে বুধ তুলা রাশিতে অবস্থান করছে, শুক্র কন্যাতে, দুজনে মিলে এক্সচেঞ্জ করছে। তাহলে শুক্রকে আমরা তুলাতে ধরতে পারি, আবার রবি আবার তুলাতে
নিচস্থ শুক্র আবার তুলায় উচ্চস্থ নয়, কিন্তু নিজের রাশি, সুতরাং রবির সঙ্গে রবির যে নিচভঙ্গতা সেটা কিন্তু শুক্র ক্যান্সেল করে দিচ্ছে। সুতরাং শুক্রের এখানে নিচভঙ্গ, রবির এখানে নিচভঙ্গ কিন্তু হবে না। সুতরাং যারা সরকারি কর্মচারী বা সরকার রিলেটেড কর্মের সাথে যুক্ত, চাকরির সঙ্গে যুক্ত, বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কর্মজীবন কিন্তু আশা করি ঠিকই থাকবে। চাকরির ক্ষেত্রে আশা করি ঠিক থাকবে। তবে মানে হেস্টিনেস, একটু রেস্টলেস ফিল করতে পারেন, অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, আবার একটু ক্লান্ত ভাব হতে পারে, আর মাঝে মাঝে একটু রেগে যেতে পারেন, মুখ দিয়ে কোনো স্ল্যাক ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে। সেই দিকটা কিন্তু আপনাকে কিন্তু মেকআপ করতে হবে। যদি মেকআপ করতে পারেন দেন ওয়েল অ্যান্ড গুড। ওকে, চাকরির ক্ষেত্রে এটা। এবার ব্যবসা যারা করবে তাদের ক্ষেত্রে কি, তারা তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। দেখুন ব্যবসার ক্ষেত্রে হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহের ইম্প্যাক্ট আছে? হ্যাঁ, স্যাটার্নের ইম্প্যাক্ট আছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা যদি শুরু করতে না পারেন, বা দীর্ঘদিন ধরে ভাবছেন যে ব্যবসার আইটেম চেঞ্জ করবে, তাদের জন্য খুব ভালো। ঠিক আছে, তার কারণ হচ্ছে ভালো কেন, 18ই অক্টোবর, 18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। কর্কট রাশি থেকে অবস্থান করে বৃশ্চিকে কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে। অর্থাৎ ব্যবসায়ীদের কিন্তু পোয়া বারো। ব্যবসায়ীরা 18ই অক্টোবরের পর সফলতা আশা করতে পারেন, আর কোনো কথা হবে না। ক্লিয়ার? ওকে, ব্যবসায়ীদের ক্ষেত্রে। সুতরাং আলটিমেট যদি আমি কর্মভাগ্য দেখি, তাহলে কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্র কিন্তু একদম ঠিকঠাক যাচ্ছে। ঠিক আছে, কিন্তু স্যাটার্ন রেট্রো রয়েছে। আমি কিন্তু জানি না আপনি আগের জন্য কি পাপ করেছেন, কি পুণ্য করেছেন, কিংবা আপনি 29 মার্চ 2025-এর আগে স্যাটার্ন যখন 10th হাউসে ছিল, রাহু যখন একাদশে ছিল, তখন অতিরিক্ত উচ্চ বিলাসের জন্য, অতিরিক্ত আকাঙ্ক্ষার জন্য আপনি কাউকে কোনো মানসিকভাবে টর্চার করেছেন কিনা সেটাও আমার জানা নেই। যদি এসব করে থাকেন, যদি আপনার আগের জন্মে পাপকর্ম থাকে, তাহলে কিন্তু স্যাটার্ন রেট্রোর সময় সেই বদলাটা কিন্তু স্যাটার্ন নেয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা এটা যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র অক্টোবর মাসে ভালো আছে, একদম ভালো আছে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এবার বোঝাতে পেরেছে। কিন্তু জুপিটার, জুপিটার বৃহস্পতি যদি আপনার ব্যক্তিগত জন্মচক্রে কুম্ভ রাশিতে বসে থাকে, একদম চান্স নেই, খুব খারাপ অবস্থা। ঠিক আছে, শনি যদি সিংহ রাশিতে অবস্থান করে, খুব চাপের বিষয়। ক্লিয়ার হয়েছে? এবার আমি অর্থর বিষয়ে চলে যাই। দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে গেলে আমাকে কি করতে হবে, মিথুন রাশিকে দেখতে হবে, সেকেন্ড হাউসকে দেখতে হবে, আর কি দেখতে হবে আমাকে, 11th হাউস দেখতে হবে, আর কি দেখতে হবে, গোচরে শুক্রের অবস্থান, কারণ শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী। ঠিক আছে, সেকেন্ড হাউসে কোন গ্রহের ইম্প্যাক্ট আছে, বৃহস্পতি 18ই অক্টোবর পর্যন্ত সেকেন্ড হাউসে থাকবে। সুতরাং অর্থ, সেকেন্ড হাউস কি, অর্থ সঞ্চয়, অর্থের যোগান। ঠিক আছে, আপনি কতটা সেভিংস করতে পারবেন, আর কতটা পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন, আর কোথা থেকে আপনার অর্থ আসবে সেটাও নির্দেশ করে। দেখুন বৃহস্পতি 18ই অক্টোবর পর্যন্ত রয়েছে, সুতরাং 18ই অক্টোবর পর্যন্ত আপনার অর্থনৈতিক দিক থেকে তেমন কোনো চিন্তা করার কারণ, মানে বিষয় নেই। কিন্তু এখানে কথা আছে, শুক্র কিন্তু 9ই অক্টোবর, 9ই অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করবে, এবং শুক্রের সাথে আপনার ব্যক্তি জন্মগত চন্দ্রের কিন্তু একটা পঞ্চম এবং নবম সম্পর্ক তৈরি হচ্ছে। এর ফলে কি আপনার জলের মতো অর্থ খরচা হতে পারে, আবার অর্থ প্রাপ্তিও হতে পারে। মহর্ষি জেমিনি বলেছে শুক্র এবং চন্দ্রের কম্বিনেশন একটা প্রবল রাজ্য। গোচরে যখন তারা দুজনে মেলে, তাদের অর্থ জলের মতো খরচা হয় এবং তাদের অর্থ প্রাপ্তিও হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবং শুক্রের সাথে বুধের সম্পর্ক হচ্ছে, শুক্রের সাথে রবির সম্পর্ক হচ্ছে। সরকার রিলেটেড কর্মচারী যারা আছেন, বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছেন, বা যারা চাকরি করছেন, শুক্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে। তার মানে হচ্ছে যারা ব্যবসা করছে তাদেরও কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ইঙ্গিত দিচ্ছে, যারা বিদেশে আছেন তাদেরও দিচ্ছে। এবং যারা মঙ্গল গ্রহ রিলেটেড কাজের সাথে যুক্ত, আই মিন দ্যাট কৃষিকাজ, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি, পুলিশ, আর্মি, আরো অনেক কিছু, ফায়ার সেক্টর। ঠিক আছে, শুক্র হচ্ছে বিউটি প্রোডাক্ট, আর্ট অফ লিভিং, জামা কাপড়, কম্পিউটার, মেডিসিন, আই মিন দ্যাট শুক্র রিসার্চেরও কাজ কারক দেয়। ঠিক আছে, হ্যাঁ, যারা ফিনান্স ডিপার্টমেন্টে রয়েছেন, ঠিক আছে, তাদের কিন্তু বেনিফিট হতে চলছে। বুথ হচ্ছে ম্যাথামেটিশিয়ান, বুথ হচ্ছে অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, যারা বুথ রিলেটেড কাজের সাথে যুক্ত, তারাও কিন্তু অর্থপ্রাপ্তি হবে। বুথ আবার কি, হিসাব শাস্ত্র নির্দেশ করে, বুথ আবার ব্যবসাকেও নির্দেশ করে। সুতরাং ব্যবসায়ী ব্যক্তিদেরও কিন্তু বারো হতে চলছে। এবং যারা বিদেশের সেক্টরে রয়েছেন, বিদেশি কর্মচারী বা বিদেশি কারেন্সি উপার্জন করেন, ঠিক আছে, তারাও কিন্তু, বিদেশি সংস্থা, তারও কিন্তু ইনকাম রয়েছে। সুতরাং আমি ইনকামের দিক দিয়ে অর্থভাগ্য, শুক্রের অবস্থানও ভালো, এবং সেকেন্ড হাউসে অবস্থানও কিন্তু ভালো। আপনার সেকেন্ড লর্ড বুধ কিন্তু তুলা রাশিতে বসে রয়েছে। তুলা রাশিতে কার সঙ্গে বসে রয়েছে, সপ্তম লর্ড মঙ্গলের সঙ্গে বসে রয়েছে। সুতরাং ব্যবসায়ী ব্যক্তিদের আমি অর্থ আশা করতে পারি। বুধ কার সঙ্গে এক্সচেঞ্জ করছে, শুক্রের সঙ্গে এক্সচেঞ্জ করছে, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের সঙ্গে এক্সচেঞ্জ করছে, ষষ্ঠ লর্ডের সঙ্গে এক্সচেঞ্জ করছে। সুতরাং চাকরির মাধ্যমে কিন্তু আমি অর্থপ্রাপ্তি আশা করতে পারি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারছি।
সমস্ত কিছু। এবং এবার চলে যায় হচ্ছে 11th হাউস। 11th হাউসে স্যাটার্ন বসে রয়েছে, স্যাটার্ন বসে রয়েছে 11th হাউসে। স্যাটার্ন হচ্ছে উপার্জনের, স্যাটার্ন 11th হাউস হচ্ছে উপার্জনের কারক, সোর্স অফ ইনকামের কারক। আপনার নতুন কোনো সোর্স অফ ইনকাম আসতে পারে, ক্লিয়ার। নতুন কোনো মানে আপনি নতুন কোথা থেকে অর্থ রোজগার করতে পারেন, কিংবা আপনি যেখানে রয়েছেন সেখানে পজিশন কিন্তু ভালো হতে পারে। তবে কেতু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু যদি মীন রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু এই ফলাফল মিলবে না। ঠিক আছে। আবার বৃহস্পতি 18ই অক্টোবরের পর আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম, সরি, বৃহস্পতির নবম দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়ার ফলে, মীন রাশিতে পড়ার ফলে আপনার উপার্জনের ক্ষেত্র কিন্তু বৃদ্ধি পাবে, আপনার সোর্স অফ ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং আমি যদি অর্থনৈতিক ক্ষেত্র বিচার করি, তাহলে ওয়েল অ্যান্ড গুড, তবে খরচাও কিন্তু খুব বেশি হবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, জলের মতো অর্থ খরচা হবে। ওকে, এবার চলে যাই, অর্থনৈতিক ক্ষেত্র হয়ে যায়। এবার পারিবারিক জীবন। পারিবারিক জীবন দেখতে গেলে আমাকে সেকেন্ড হাউস দেখতে হবে। সেকেন্ড হাউসে কোনো গ্রহের ইম্প্যাক্ট আছে? 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির ইম্প্যাক্ট আছে। আপনার পারিবারিক জীবন, আপনার মুখমণ্ডল, এগুলো সব ঠিকঠাক আছে। কুটুম্বদের সাথে সম্পর্ক ঠিকঠাক আছে। বৃহস্পতি যখনই খেচাঙ্কু কর্কট রাশিতে চলে যাবে, সেকেন্ড হাউস খালি করে দিয়ে রাহুর ইম্প্যাক্ট সেকেন্ড হাউসে পড়বে। 18ই অক্টোবরের পরে কিন্তু আপনার কথাবার্তার দিক থেকে সাবধানতা নিতে হবে। আপনার কুটুম্বদের সাথে সম্পর্ক কিন্তু ঠিকঠাক করে রাখতে হবে। আর মুখ দিয়ে যাতে কোনো খারাপ শব্দ না বেরায়, সেটা কিন্তু দেখতে হবেই। ঠিক আছে, সেটা কিন্তু দেখতেই হবে, সেটা মেনটেন করতে হবে। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই কিন্তু প্রতিফলিত হবে সমাজে, সেটাই কার্মিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে প্রতিফলিত হবে। সুতরাং ভাষা বলার আগে 2 মিনিট চিন্তা করে বলবেন। ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ড হাউস, ফোর্থ হাউসে কেতু বসে রয়েছে। মানসিক দিক দিয়ে একটা ডিপ্রেশনের ভাব চলছে, আপনার মায়েরও চলছে, আপনারও চলছে। কোথাও যেন একটা সুখের অভাব বোধ করছেন। কেটে যাবে, চিন্তা করার নেই। কিন্তু অতটা হার্ম করে না, কিন্তু সেকেন্ড হাফে ফল দেয় বেশি খারাপ। সুতরাং প্রথম হাফ চলছে, অতটা ডিপ্রেশন করবেন না, মানসিক চাপটা নিতে শিখুন। গৃহের মধ্যে কোনো কোলাহল সৃষ্টি করবেন না, কিংবা উল্টোপাল্টা বোঝাবুঝি করবেন না। তাহলে কিন্তু পারিবারিক জীবন ঠিক থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, বাবার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। ঠিক আছে, এটা গেল পারিবারিক জীবন। এবার বিবাহিত জীবন আর প্রেম ও বিবাহিত জীবন কি করব? প্রেম বিবাহিত জীবন আমাকে পঞ্চম ঘর দেখতে হচ্ছে। পঞ্চম ঘর অলরেডি স্যাটার্ন অ্যাক্টিভেট করছে। যে সমস্ত কাপলরা প্রেম করছেন, তাদের রিলেশনে অতিরিক্ত ফোকাস দিতে হবে। আর যে সমস্ত মানে যে সমস্ত জাতক জাতিকারা তারা প্রেম চাইছেন, কাউকে অফার করেছেন, তারা সেই অফারে ফেরত পেতে পারে। এবং তারা ভালোবাসার মানে ভালোবাসার সঙ্গীর সঙ্গে দেখা হতে পারে। তার কারণ হচ্ছে শুক্রও বসে থাকবে, বুধও বসে থাকবে। শুক্র কিন্তু কর্ণাতে নিচস্থ হচ্ছে না, বুধের সঙ্গে এক্সচেঞ্জের ফলে শুক্রের বলাবল যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তাদের ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক থাকবে। তবে যারা ভালোবাসার ক্ষেত্রে অলরেডি আছে, তাদের কিন্তু সম্পর্ক মেনটেন করতে হবে, নাহলে কিন্তু খেচামখু হয়ে যাবে। আর নতুন ভালোবাসার সঙ্গীর কিন্তু প্রবেশ করতে পারে। এবার চলে যায় বিবাহিত ক্ষেত্রে। বিবাহিত ক্ষেত্রে কিন্তু স্যাটার্ন কিন্তু অলরেডি বৃশ্চিক রাশিকে এফেক্ট করেছে। বিবাহিত জীবনে ছোটখাটো ইস্যু তৈরি হতে পারে। তারপরে শুক্র চন্দ্রের একটা, শুক্র আপনার জন্মগত চন্দ্রের সঙ্গে একটা এক্সচেঞ্জ করছে, সম্পর্ক করছে। যারা বিবাহিত তারা বাপের বাড়ি যেতে পারে, কিংবা বাড়ির মহিলা সদস্যের সাথে তাদের কিন্তু একটু খেচাল হতে পারে। আবার কিন্তু বৃহস্পতি 18ই অক্টোবরের পর সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে, পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে দেবে। বিবাহিত জীবনে যদি কিছু ইস্যু তৈরি হয় 18ই অক্টোবরের পর, বৃহস্পতি সেই ইস্যুটাকে ঠান্ডা করে দেবে এবং বিবাহিত জীবন স্মুথলি চালানোর চেষ্টা করবে এই বৃহস্পতি। সুতরাং বিবাহিত জীবনে অত কিছু গন্ডগোল হবে না। ঠিক আছে। আর শুক্র এবং চন্দ্রের এক্সচেঞ্জের ফলে একটু শাশুড়ি বৌমা কিংবা মহিলা সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। এটা তো স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে, বিবাহিত জীবন চলে গেল। এবার পঞ্চম ঘর, 5th হাউস, যারা কনসিভ করতে চাইছেন, দ্যাট টাইম ইজ ভেরি গুড। এবং যারা সন্তান বিষয় চিন্তা করছেন, অত চিন্তা করার কিছু নেই। শুক্র আছে, বুধ রয়েছে, আপনার সন্তানের স্বাস্থ্য এবং সবকিছু কিন্তু ঠিকঠাকই থাকবে। তবে স্যাটার্নের একটা ইম্প্যাক্ট রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও কিন্তু সন্তানকে আপনি নিজের চোখে চোখে রাখার চেষ্টা করবেন। এবার চলে যাই হচ্ছে কোথায় চলে যায় আর কি হলো, যারা পড়াশোনা করছে, যারা প্রাথমিক মানে গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছে, তাদের পড়াশোনায় কিন্তু অতিরিক্ত ফোকাস দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় কম নম্বর পাবেন। মনটা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ভাবছেন যে আমার কিছু হবে না। চাকরির ক্ষেত্রে বারবার চেষ্টা করছেন, কিছু হচ্ছে না। বিভিন্ন পরীক্ষায় বসছেন, তারপর আবার পরীক্ষা ক্যান্সেল হয়ে আবার অন্য একটা পরীক্ষা চলে আসছে। সুতরাং এই বিষয়েও কিন্তু আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। ডিপ্রেশনটা সরিয়ে দিন এবং পড়াশোনায় মনোযোগ করুন। আর যারা গ্র্যাজুয়েশনের উপরে পরীক্ষায় যারা গ্র্যাজুয়েশনের উপরে পড়ছেন, মানে হায়ার স্টাডি করছেন, তাদের জন্য দ্যাট ইজ টাইম ইজ ভেরি বেস্ট।
ঠিক আছে, অক্টোবর মাস তাদের জন্য খুব ভালো। আর কিছু মনে হয় পয়েন্ট খালি নেই? ঠিক আছে, সবই বলেছি। তবে বৃহস্পতির একটা কমিটমেন্ট দিয়েছিলাম, বৃহস্পতি আপনার থার্ড হাউসে বসছে। থার্ড হাউস হচ্ছে যোগাযোগের মাধ্যম, থার্ড হাউস হচ্ছে শর্ট ট্রাভেলিং। সুতরাং হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কিছু যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কমিউনিকেশন করার চেষ্টা করছিলেন, এবার তা সফল হবে। আপনার যদি ভাই বোন থাকে, ভাই বোনদের উন্নতি হবে। আপনার এই সময় বৃহস্পতি যেহেতু থার্ড হাউস অ্যাক্টিভেট করছে, থার্ড হাউস মানে হচ্ছে শর্ট ট্রাভেলিং, আপনার এই সময় কিন্তু শর্ট ট্রাভেলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি সে পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে দিচ্ছে, এর ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসায় পার্টনারশিপ থাকলে তাদের সম্পর্ক মধুর হবে এবং বিবাহিত জীবনও কিন্তু ভালো হবে। এরপরে বৃহস্পতি আবার কোথায় দিচ্ছে? বৃহস্পতি আপনার নবম ঘরকে অ্যাক্টিভ করছে। নবম ঘর মানে ভাগ্যের ঘরকে অ্যাক্টিভ করছে, ভাগ্যের ঘরে সপ্তম দৃষ্টি দিচ্ছে। সুতরাং আপনি কর্মক্ষেত্রে ভাগ্যের সাহায্য পাবেন, সামাজিক কার্মিক জীবনে আপনি ভাগ্যের সাহায্য অবশ্যই পাবেন। আর বৃহস্পতি কি করছে? আহ, 7, 8, 9, নবম দৃষ্টি আপনার একাদশ ঘরে দিচ্ছে। আপনার সোর্স অফ ইনকাম কিন্তু বৃহস্পতি ধরে নেবে। 18ই অক্টোবরের পর সোর্স অফ ইনকাম কিন্তু বৃহস্পতি ক্যাচ আপ করে নেবে। আপনি যদি দীর্ঘদিন ধরে নতুন কিছু ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, বা আপনি চাকরি করছিলেন, পাশে একটা প্যারালাল ইনকামে আলাদা ইনকাম করার চেষ্টা করছেন, সেটা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে দিয়ে করাবে। ক্লিয়ার হয়েছে? আশা করি আপনি আমার রাশিফল বুঝতে পেরেছেন। অবশ্যই আপনার কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। ঠিক আছে, আর আপনার মূল্যবান মতামত আমি আশা করি আপনাদের থেকে। ওকে, নমস্কার, ভালো থাকবেন, আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবেন।